এই কাঠফাটা রোদ্দুরে আপনাদের কলিজাকে ঠান্ডা করতে নিয়ে চলে আসলাম মজাদার কুলফি আইসক্রিমের রেসিপি। ছোট থেকে বড় সবারই পছন্দের কুলফি আইসক্রিম বানানো চলুন দেখে আসি। এখানে নিয়েছি কাঠবাদাম 4-5টা, কাজু বাদাম 6-7টা, এলাচ 6টা। আমি এখানে এলাচের বিচিগুলো নিয়ে নিচ্ছি এবং খোসাটা ফেলে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডারে সবগুলো বাদাম আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, গুঁড়া দুধ 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডার করে আমি পাউডার করে নিব। এবার একটি কড়াইয়ে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিব। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন, যে যেমন চিনি পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে আইসক্রিমটা তৈরি করে নেবেন। এবার চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মেশানো হয়ে গেলে আমি দুধে বলক তুলে নিব। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি আগে থেকে দুধটা তুলে রেখেছিলাম, সেই দুধে আমি বাদামের মিক্সটা দিয়ে দিচ্ছি। এখানে আমার সবটুকুই বাদামের গুঁড়াটা লেগেছে। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার দুধটিকে জাল দেওয়া দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে দলা পেকে যাবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এজন্য। দুধটা ঘন হয়ে গেলে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি দুধটা কুলফি মোল্ডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেওয়া হয়ে গেলে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাতের জন্য। এবার কাঠিগুলো দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি পরের দিন সকালে। পরের দিন সকালে এই দেখেন কুলফি আইসক্রিম আমার রেডি। আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আজকে অবশ্যই বাসায় বানিয়ে রেসিপিটি তৈরি করবেন।